আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আজকে আপনাদের সামনে একটা ফাইল তুলে ধরছি, যেখানে বলতে গেলে টেস্ট। এখানে ওনারা বাংলাদেশে চিকিৎসা করেছেন, ইন্ডিয়াতে চিকিৎসা করেছেন। প্রায় বাংলাদেশে কি কি চিকিৎসা কত টাকা খরচ হয়েছে আমরা তা ওনাদের মাধ্যমে জানবো। কিন্তু বিষয়টা হলো, টেস্ট করে একবার বলে ওনাকে ওনার টিবি হয়েছে, আর অনেকবার চিকিৎসা টিবির পরে যখন ব্যর্থ হয়েছে তখন আবার বলতেছে ওনার ক্যান্সার হয়েছে। যে আগের চিকিৎসাটা ভুল চিকিৎসা হয়েছে, ভুল ইনফরমেশন তারা পেয়েছে। তো যদি টেস্টের এই অবস্থা হয়, চিকিৎসার এই অবস্থা হয়, মানুষ যাবে কোথায়? আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানবো। এর মধ্যে আপনাদেরকে ফাইলগুলো আমরা দেখাই, ওনাদের কাগজপত্রের যে অবস্থা বাংলাদেশে এবং ইন্ডিয়ার। দেখলে আপনার কাগজপত্র দেখলে আমার প্রায় 1 ঘন্টা লাগছে সবগুলো রিপোর্ট দেখতে। আপনাদেরও দেখলে প্রায়, যদি মনে হয় আমি এক পিস করে দেখাই, তাহলে আপনাদের প্রায় 10-15 মিনিট সময় লাগবে। এটা টোটালি ফাইলটা দেখতে, যদি পরে দেখতে হলে, টোটাল দেখতে হলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ওনাদের রোগীর অবস্থা, এখন যে অবস্থা সেটা একটু পরে আমি বলতেছি। বিশেষ করে একেবারে দুরবস্থা রোগী, যেখানে 65 কেজি ওজন ছিল এখন 40 কেজি ওজনে চলে আসছে। আমরা আগে ওনাদের কাছ থেকে জানি বর্তমান কি কি চিকিৎসা করছে এবং কি অবস্থায় আছে, তারপর আমি বাকিটা করবো। আপনার নাম? জান্নাত। রোগী এলে আপনার কি হয়? আপনার হাজবেন্ড। প্রথমে আপনারা কিভাবে, কোথায় চিকিৎসা শুরু করছিলেন? প্রথমে আমাদের জেলা থেকে দেখাইছিলাম, দেখানোর পর আমরা ঢাকা মেডিকেলে আসি। আমাদের জেলা থেকে ভালো হয় না, বলছে যে বুকের পানি বের করতে হবে, আপনারা ভালো জায়গায় ট্রিটমেন্টে যান। তারপর আমরা ঢাকা মেডিকেলে 22 দিন ছিলাম, ওইখানে টেস্ট করছে, অনেক টেস্ট করছে। টেস্ট করার পরে বলছে টিবি হয়েছে, টিবির ওষুধ খাইছে, পরে উঠেছে 2 মাস, খাওয়ার পরও কোনো উন্নত হয় নাই। তারপরে আবার ট্রিটমেন্ট করছে, আবার টেস্ট করছে, টেস্ট করার পরে বলতেছে ক্যান্সারের ধারণা আছে আমাদের। তারপর এখান থেকে বক্ষব্যাধি হাসপাতাল পাঠানো হয়েছে। সেখান থেকে আবার অনেক টেস্ট করছে, টেস্ট করার পরেও 27 দিন থাকার পরে বলতেছে যে ক্যান্সার হয়েছে। তারপর ওইখান থেকে আমাদের ট্রান্সফার করে ক্যান্সার হাসপাতালে পাঠাইছে। পাঠানোর পরে ক্যান্সার হাসপাতাল অনেকদিন ঘুরতেছি, তারপর তারা অনেক টেস্ট দিচ্ছে, আবার ইন্ডিয়া থেকে টেস্ট করাতে বলছে। সেই সমস্ত টেস্টের কাগজপত্র দেখে বলছে রুগী দুর্বল, কেমো দিতে হবে, কিন্তু তারপরেও সিরিয়াল পাইনি, দিতে পারে, অনেক ভোগান্তি করতে হয়েছে। তারপর রুগীর ব্লাড কম, রুগী সুস্থই হয় না, কেমো দিব কিভাবে, কেমো দিতে পারি নাই। এখন রুগীর অবস্থা খুবই খারাপ। তারপরে সবাই আত্মীয় স্বজন বলছে যে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া ভালো হবে। সেখানেও নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বলতেছে 4 স্টেজে আছে, রুগী আর ভালো হবে না। তারপরে আমরা ওইখান থেকে চলে আসি, আসার পরে স্যারের এখানে আসছে এখন। তার ছেলে যদি আল্লাহ একটু রহম করে। আমার রোগীর অবস্থা খুবই খারাপ। উনি আপনার কি হয়? উনি আমার বাবা হয়। বিশেষ করে রোগীরা আনতে পারি নাই। ওনার বাবা বাড্ডা থাকেন। বাড্ডা থাকার পরেও মহাখালীতে সেই হয়রানি। বিশেষ করে এখন ক্যান্সার রোগীগুলি ক্যান্সার হসপিটালগুলোতে গেলে ওনার মাসের পর মাস ভর্তি হওয়ার সুযোগ পায় না, চিকিৎসা করার সুযোগ পায় না। এই হয়রানিটা যাতে না হয়, বিশেষ করে সরকার থেকে, মাননীয় সরকারের কর্তৃপক্ষদেরকে আমরা অনুরোধ করবো যে এইদিকে দৃষ্টি নেওয়া দরকার, যে কেন মাসের পর মাস ভর্তি হতে পারছে না, কেন ওনারা মাসের পর মাস চিকিৎসা পাচ্ছে না, এবং কেন এতগুলা ফাইল, সবগুলা রিপোর্ট হইলো বাহিরে, কোনো সরকারি রিপোর্ট নাই। এই চিকিৎসা করতে আপনার কত টাকা গেছে? আপনার নাম কি? ইদ্রিস। আপনি থাকেন কোথায়? আপনার বাড্ডা থাকেন। অথচ বাড্ডার লোক যদি মহাখালীতে সুযোগ না পায়, তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, কি অবস্থাটা মানুষের হয়। আপনাদের এই পর্যন্ত বাংলাদেশে কয় লাখ টাকা গেছে এবং বাইরে কয় লাখ টাকা খরচ হয়েছে? বাংলাদেশে প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে, আর বাইরে গেছিলাম 2.5 লাখ টাকা খরচ হয়েছে। 3 লাখ টাকা এবং 2.5 লাখ টাকা, প্রায় 5.5 লাখ টাকার মতো খরচ করে রোগীর এখন যে অবস্থা, রোগী একেবারেই বিছনায় শয্যা। রোগীর বলছে যে পোস্টেজ ওভার হয়ে গেছে, রোগীর আর চিকিৎসা চলবে না, রোগীর আর চিকিৎসা নেই।
আর রোগীর পরিস্থিতিটা আছে এই অবস্থায় যে প্রথম নম্বর হলো রোগীর আমি যে ওষুধগুলো লিখেছি, খাওয়া দাওয়া একেবারেই চলে না। সমস্ত শরীরে প্রস্রাবের রাস্তা এবং হাতের নখ চোখ এগুলো একেবারেই হলুদ, আর পুরা গ্যাস্ট্রোলজি নিয়ে একেবারে পুরা পেটটা একেবারে শক্ত হয়ে আছে। এরপরে হলো যে ওনার খাওয়া দাওয়া একেবারে চলতেছে না, শরীর এতটাই দুর্বল যে উঠতে দাঁড়ানোর মতো শক্তি ওনার নাই। বিশেষ করে হলো আবার লাঞ্চের মধ্যে থেকে উনি 3.5 কেজির মতো পানি তুলছেন এবং আরো পানি 2বার খোলা হয়েছে এবং এখন আবার পানিতে ভরপুর হয়ে শ্বাসকষ্ট হচ্ছে। এরপরে এই বারবার পানির চিকিৎসা করে ওনারা ব্যর্থ হয়েছেন। তারপরে হলো পর্যাপ্ত পরিমাণে কাশ রয়েছে। এরপরে হলো যে আপনার যেটা হলো মুখে তিতা আছে, টুক মুখে শুকায়, বসার থেকে উঠলে মাথা ঘুরায়, বসার থেকে দাঁড়ালে চোখ মুখ অন্ধকার করে আনে, কোমরটা সিধে পড়ে যায় এবং ব্যথা হচ্ছে, শরীরটা দড়ি বলার মতো মুরসায় সবাই কামড়ায়, মাথার তলে দা গরম যায়, চোখে দা গরম যায়, বুকটা দরপর করে কাঁপে, মধ্যে মধ্যে হালকা শ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়। বলে আমি আর বাঁচবো না, মারা যাবো, খাওয়া দাওয়া রুচি একেবারে নেই, খাওয়া দাওয়া একেবারে নেই, যাই খায় বমি হয়ে যায়, এই তো অবস্থা। এবং শরীরে জ্বর থাকে আর মানে সমস্ত শরীরে ব্যথা থাকে, সারা দিন রাত তাকে টিপতে হয় ম্যানেজ করে। যেখানে এই 6.5 লক্ষ টাকা খরচ করে রিপোর্ট গুলো সব বাইরে করে, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো রিপোর্ট না করে তার রুগীকেও শেষ, রুগীকে এখন একেবারে মরণাপন্ন অবস্থা করে রুগীকে দিয়ে দিচ্ছে ফিরত, আর মূর্তি দেওয়া হলো তাদের ভোগান্তি। এই অবস্থায় আল্লাহর অশেষ সহমতে আমি চিকিৎসা ধরছি আজকের থেকে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলে। আর বিশেষ করে যারা এইভাবে হয়রানির শিকার হচ্ছে তারা যেন আর হাসপাতালগুলোতে হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থাগুলি নেওয়ার জন্য কর্তৃপক্ষকে প্রশাসনিক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে শেষ করছি। স্যার, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।